পরিশ্রম করলে সফলতা অর্জন করা যায়, তাই তো এই প্ল্যাটফর্মে আসা। তো এই প্ল্যাটফর্মে এসে যেই বেশি কঠোর পরিশ্রম করেছে সেই সফলতা অর্জন করেছে। তো আমার পেজটাও আপনারা ফলো দেবেন, আমিও ফলো দেবো, জিনাত রেহানা। আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে আমি মাছ কাটা থেকে শুরু করে রান্না, সারাদিনের ব্লগ ভিডিও শেয়ার করছি। তো রান্না বান্না না করলেই নয়, আমরা মেয়েরা, মেয়ে জাতিদের রান্না তো করতেই হবে, সেজন্য সারাদিনই আমরা রান্না করি আর ভিডিও ছাড়ি। তো অন্য কিছু করি কিন্তু ভিডিও করার টাইম হয় না, সেজন্য আর বাহিরেও যাওয়া হয় না, সেজন্য আর ভিডিও ছাড়া হয় না। তো এই যে আস্তে আস্তে মাছের পিস পিস করে নিচ্ছিলাম, বোয়াল মাছ এনেছিল কয়েকদিন আগে, তো সেই ভিডিওটা ছাড়া হচ্ছিল না। আর এখন আমি 3 মিনিটের ভিডিও করে ছাড়ছি, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে একটা করে ভিডিও বানাচ্ছি আর ছাড়ছি, সেজন্য যে আগের ভিডিওগুলো গুছিয়ে আছে। তো আজকে ভাবলাম এই ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে ছেড়ে দেই। তো এই যে মাছগুলো কাটা হয়ে গেল, লাস্ট পর্যায়ে মাথাটা কাটবো। তো এই মাছটা কাটতে কিন্তু অনেক সুবিধা। মাছটা মানে আষ্টে নেই, আষ্টে ছাড়াতেও হয় না, আর মাছটা পিছলা, এজন্য একটু ভয়ঙ্কর, কাটতে গেলে অনেক মানুষের হাত কেটে যায় অনেক সময়। তো আমি আবার পারদর্শী মাছ কাটাতে, সেজন্য আর হাত কাটবে না। তো দেখেন কি সুন্দর করে আমি মাছের দাঁতটাও ফেলে দেই। মাছের দাঁত আছে অনেক বড় বড়, বোয়াল মাছের দাঁত সামনের মুখের পাটিতে। তো অনেক কষ্ট করে সেই সব দাঁত ছাড়াতে হয় অনেক মানুষকে। তো আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি দেখেন, এইভাবে করলে কিন্তু অনেক সুবিধা হয়। মাছটা কাটা থেকে শুরু করে রান্না বান্না করব, সেই ব্লগ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালোই লাগছে। তো আপনারা আমার ভিডিও দেখবেন, আমি আপনাদের ভিডিও দেখব। আপনাদের পেজে যে আমি কমেন্টস করে আসব, আমার পেজে এসে আপনারা কমেন্টস করে যাবেন, ফলো পাবেন, সাবস্ক্রাইব পাবেন ইউটিউব চ্যানেল থেকে। তো অবশ্যই এসে দেখে পুরো ভিডিওটা দেখে কন্টিনিউ করে তারপর একটা ভালো মন্দ দিক দেখে একটা কমেন্টস করে যাবেন, তাহলে আপনাদেরও রিচ বাড়বে, আমারও রিচ ডাউন থেকে রক্ষা পাবো। তো এই যে মাছের মাথাটা কাটছিলাম আর গল্পে গল্পে আমার মাছটা কাটা হচ্ছিল। তো সবারই কর্মময় জীবনে কিন্তু ব্যস্ততা থাকেই, আর কাজ না করলে কিন্তু পেটে ভাত ওঠে না, একটা কথাই আছে। তো কাজ কর্ম করে খেতেই হবে। আর বিয়ে হয়ে গেলে কিন্তু মেয়েদের প্রতি কাজের ধরনটা বেড়ে যায়, কারণ ওই যে দায়িত্ব এসে পড়ে। হ্যাঁ, স্বামীর সংসারে, স্বামী নিয়ে সংসার করতে, তারপর বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চার একটা ঝামেলা পোহাতে হয়। তো মেয়েরা এরকমই, আমার ছেলেটা আছে, তাকে নিয়েই আমার ভিডিও এডিট করা, তাকে নিয়েই আমার আমার রান্না বান্না কাজ, সম্পূর্ণ কাজই করতে হয় সারাদিন। আমার কোনো কাজের হেল্পিং হ্যান্ড নেই, সেজন্য আমার নিজের কাজ নিজেই করতে হয়। তো অনেক কষ্ট। মাছ কাটার কায়দা কৌশল জানা থাকলে কিন্তু মাছ কাটতে বেগ পেতে হয়। তো মাছগুলো কাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে মাছ কেটেছি। এই মাছ কাটা কিন্তু অনেক সুবিধা। আর এই যে ছোট মাছও এনেছে আপনাদের ভাইয়া, তো ছোট মাছটাও কাটবো। আর মাছ, ছোট মাছ খেতে কে না পছন্দ করে, মানে আমরা সবাই কিন্তু পছন্দ করি। যারা পছন্দ করেন না তারা মানে আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, তাদের আর দেখার দরকার নেই। আমার পেজটাকে যারা ভালোবাসবে তাদের জন্যই আমার ভিডিও ছাড়া। তো যারা আমার ভিডিও দেখবেন পুরাটা, তারাই কেবল আমার ভিডিওতে আসবেন, আর যারা অর্ধেক কিংবা একটু দেখে চলে যাবেন তাদের জন্য আমি ভিডিও ছাড়ি না। তো এই যে মনে কষ্ট পেলে করার কিছুই নেই, কারণ আমরা ব্লগার সবাই এক সমান, হ্যাঁ সমান। তো আমি সবার ভিডিওতে ছোট্ট কমেন্ট করে আসি, আমি ফলো দেই ব্যাক, আবার তারা ফলো দেয় না। অনেক লোকই আছে এরকম, আবার ফলো দিয়ে আবার আনফলো করে দেয়, এতে কিন্তু অনেক কষ্ট হয়, রিচ ডাউন হয়, আপনারও হয় আমারও হয়। আর এই যে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই যে মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি, এর মধ্যে তেল উঠে এসেছে। আমি মাছটা আস্তে আস্তে রান্না করে নেব, আর গল্পে গল্পে কিন্তু আমার মাছটাও রান্না হচ্ছে, আবার গল্পও করা হচ্ছে, আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। তো একটা এই ইউটিউব কিংবা ফেসবুক পেজে আসা মানে, এই প্ল্যাটফর্মে আসা মানে একটা গল্প গুজবের
মানে একটা স্থান হয়। আর কাজের ফাঁকে ফাঁকে এসে একটা করে ভিডিও ছাড়ার মধ্যেও কিন্তু একটা সুখ আছে, কারণ ওই যে বলছি না যে যা করি সারাদিন তাই ভিডিও করি আর ছাড়ি, তো এতে কিন্তু অনেক আনন্দই হয়। কয়টা ভিউজ হলো, কয়টা ফলোয়ার্স হলো, প্রতিদিন এই জিনিসটাই দেখি। আর এই যে আমার বর এসে আবার পর্দানি করছে, মাছটা উল্টে পাল্টে রান্না করছে, বলছে তুমি যাও অন্য কাজ করো আর আমি মাছটা কষিয়ে সুন্দর করে ঝোল দিয়ে দেব। তো দেখেন ও ছেলে মানুষ হয়ে আমার কাজে হেল্প করে, মাঝে মধ্যেই এসে রান্না বান্না করে। আর এই যে তরকারি হয়ে গেছে, লাস্ট পর্যায়ে ঝোল দিয়ে স্বাদের হয়েছে। আর এই যে কালার দেখেন কি দেখালো কড়াইয়ে, আর এই দেখেন কি সুন্দর কিন্তু কালারে এসেছে। মাটির পাত্রে ঢেলে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে এই যে কাঁচামরিচটা উপরে পড়েছে, আরও সুন্দর লাগছে, সবুজের মাঝে পড়েছে, তরকারির ঝোলের মাঝে সবুজ পড়েছে। তো আর তরকারি রান্না হলো, তার সঙ্গে লাল শাক ভাজি করা হলো। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।